টানা ২ দিনের শৈত্যপ্রবাহ কাটিয়ে মেহেরপুরে দেখা মিলেছে সূর্যের। জেলাটিতে সকাল ৬টায় ১০.৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর। এ নিয়ে আরও জানাতে মেহেরপুর থেকে যোগ দিচ্ছেন সহকর্মী রাজিবুল হক। রাজিবুল, মেহেরপুর সহ দক্ষিণ পশ্চিমের অন্যান্য জেলাগুলোতে শীতের কি অবস্থা দেখতে পাচ্ছেন, আর খেটে খাওয়া মানুষের কি অবস্থা? আজ সকাল ৬টায় চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস এই অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করেছে ১০.৩ ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ গতকালকের থেকে ১.০৮ ডিগ্রি সেলসিয়াস বেশি। তো এই শীতের যে গত ২ দিন যে শৈত্যপ্রবাহ ছিল, এই শৈত্যপ্রবাহটা কেটে গিয়ে আজকে সকাল থেকে বলা ভুল হবে ৮টার পর থেকে রৌদ্রোজ্জ্বল আবহাওয়া দেখা দিয়েছে। তবে সকাল থেকে ঘন কুয়াশা বা মাঝারি ধরনের কুয়াশা কিন্তু এখন পর্যন্ত অব্যাহত আছে। অর্থাৎ যার ফলে সূর্য পুরোপুরি আলো ছড়াতে পারেনি। আর এই কনকনে সকালে যে শীত, এই শীতে বিশেষ করে হাত পা যারা খোলা হাত পা নিয়ে বাইরে বের হচ্ছে, বিশেষ করে মুখমণ্ডল খোলা ভ্যান চালক, রিক্সা চালক, ইটভাটা শ্রমিক অথবা কৃষিকাজে যেসব শ্রমিক আছে তাদের কষ্টটা অনেকটাই বেশি হয়ে যাচ্ছে। কারণ খোলা হাতে বাইরে বেরোলে হাত মূলত শীতের যে তীব্রতা সেটি অনুভূত হচ্ছে এবং হাত পা ঝিনঝিন অথবা হাত পা কাঁপানো যে শীত সেটি অনুভূত হচ্ছে। মূলত মৃদু বাতাস থাকছে সারাক্ষণই। অর্থাৎ এতে শীতের তীব্রতা কয়েক গুণ বেশি বৃদ্ধি পাচ্ছে। তবে চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস জানিয়েছে বেলা ৯ সকাল ৬টায় ১০.৩ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হলেও বেলা ৯টার দিকে হয়তো এই তাপমাত্রা কিছুটা কমতে পারে। অর্থাৎ এই শীতের তীব্রতা আরেকটু বেশি বৃদ্ধি পাবে। আর যে মাঝারি ধরনের কুয়াশা আছে এটিও আরো কয়েকদিন থাকবে। দক্ষিণ পশ্চিমাঞ্চলের জেলা বিশেষ করে চুয়াডাঙ্গা, মেহেরপুর, কুষ্টিয়া সহ পার্শ্ববর্তী যে জেলাগুলো আছে, সেই জেলাগুলোর উপর দিয়ে গত কয়েকদিন কিন্তু আসলে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে গেছে। আজকে মেহেরপুরে যে চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস রয়েছে সেটা হলো যে তাপমাত্রার পারদে কিছুটা বৃদ্ধি পেলেও আসলে সেটা বেলা ৯টার পরে জানা যাবে যে এখনো মৃদু শৈত্যপ্রবাহ আছে না শৈত্যপ্রবাহ কেটে গেছে। তবে এই শীতে স্বাভাবিক যে চলাচল সেটি ব্যাহত হচ্ছে। বিশেষ করে নিম্ন আয়, ছিন্নমূল বা শ্রমজীবী মানুষ যারা আছে তাদের দুর্ভোগটা অনেকটাই বেশি বৃদ্ধি পেয়েছে। আর এই শীতজনিত কারণে বিভিন্ন কারণেই রোগবালাই বৃদ্ধি পাচ্ছে এবং সেই ক্ষেত্রে জেলা হাসপাতাল সহ উপজেলা পর্যায়ে যে স্বাস্থ্য কমপ্লেক্সগুলো আছে সেসব স্বাস্থ্য কমপ্লেক্সে মূলত বিভিন্ন ধরনের রোগ বিশেষ করে শিশুরা এবং বয়স্করা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে। তবে কৃষি বিভাগের পক্ষ থেকে বলা হচ্ছে শীতের যে পরিস্থিতি সেই পরিস্থিতি এখন পর্যন্ত ফসলের অবস্থা ভালো আছে। তবে কোল্ড ইনজুরি এবং আলু অন্যান্য ছত্রাকজনিত রোগের কারণ থেকে রক্ষা পেতে হলে জমিতে বিভিন্ন ধরনের যে ছত্রাকনাশক পাওয়া যায় সেগুলো প্রয়োগ করতে হবে। তবে সব মিলিয়ে বলা যায় যে তীব্রতা সেটি কিন্তু অনেকটাই বেশি। মেহেরপুর থেকে শীত পরিস্থিতির তথ্য নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী রাজিবুল হক।